নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বললেন, ছোটো কাকা, আব্বা তো বাড়িতে নেই। এই কথা হযরত জিবরাইল আলাইহিস সালাম শুনে রাগান্বিত হলেন যে মা ফাতেমা আমাকে কোন হিসেবে উনি ছোটো কাকা বললেন। এ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দেব। সে রাগান্বিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে নববীতে যেয়ে পেলেন। পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সালাম দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ জিবরাইল, আজকে তোমার মুখ এত মলিন কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা বিচার করতে হবে। কী বিচার? মা ফাতেমা আমাকে ছোটো কাকা বলেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, রাসা জিবরাইল, তুমি বলো তোমার বয়স কত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত তা তো আমি সঠিক জানি না, তবে আকাশে একটি তারা উদিত হয়। এই তারাটা যখন উদিত হয় তখন সে ৭০,০০০ বছর একইভাবে থাকে এবং যখন আবার ডুবে যায় তখন ৭০,০০০ বছর ডুবা অবস্থায় থাকে। এই তারাটাকে আমি এইভাবে ৭২,০০০ বার উদিত হইতে দেখেছি। তাহলে আপনিই বলেন এখন আমার বয়স কত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আমার পিছনে আসো। তখন পিছনে গেলেন এবং বললেন যে দেখো, তুমি আমার পিছনের জামা উঠাও, উঠে দেখো যে ওই তারাটা কি এই তারাটি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি এইটি সেই তারা যা আমি ৭২,০০০ বছর পর দেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 5টি তারাই হচ্ছে পাক পাঞ্জাতুনের তারা। তুমি তো আমার মা ফাতেমা তো দূরের কথা, তুমি আমার ছোটো নাতির চেয়েও ছোটো। আসসালামু আলাইকুম।